যে যাত্রী শেডগুলো আছে, সেল্টারগুলো আছে, সেখানে আমরা এলইডি বোর্ডের মাধ্যমে ওটা শো হতে থাকে যে তার বাসটা কত নম্বর বাস কখন এসে এই স্ট্যান্ডে পৌঁছবে, যাত্রীরা জানতে পারবে এবং যাত্রীরা ফোনের মাধ্যমেও জানতে পারবে তার বাস কোথায় আছে, কত সময়ের মধ্যে আসবে। বাস ওভারটেক করছে কিনা, বাস রাশ ড্রাইভ করছে কিনা, ড্রাইভারের কাছে যে ফোনটা থাকবে স্মার্টফোন, আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বোঝা যাবে যে কোন রুটের বাসের মালিকও দেখতে পাবে। সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসছে। তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে, তবে বাস আসবে। এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এটা নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেড নেই, সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েটলি। এইটা নিয়ে একটা মিটিং হয়েছে, যেটা একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মেনলি, তার সাথে ক্যালকাটা কর্পোরেশন, 3টে কর্পোরেশন এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম, যেখানে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা যে 12টা রুটের বাস যাবে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ শিবির তৈরি হবে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে আমরা এই বাসগুলো ওখানে এলইডি লাগাবার পরে আমার মনে হয় যে 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে চালু করে দিতে পারবো। ডিভাইসগুলো কারা প্রোভাইড করবে? ডিভাইসগুলো আইটি ডিপার্টমেন্ট প্রোভাইড করবে, আর চালাবেন হচ্ছে ওরা, মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা চালাবে। কিন্তু অ্যাপের থ্রু দিয়ে কি করে বুঝবে র্যাশ ড্রাইভিং করছে? র্যাশ ড্রাইভিং করছে না, অ্যাপের মাধ্যমে আমাদের জিও ট্যাগিং থাকবে, সেখান দিয়ে বাসটা ওভারটেক করছে কিনা, যাচ্ছে কিনা, যত মিনিটে যাওয়ার কথা, জিপিএস ট্র্যাকিং থাকবে, সেখান দিয়ে যাচ্ছে কিনা, কতটা টাইমে যাওয়ার কথা, কতটা টাইমে যাচ্ছে, সবটাই আপনিও নিতে পারেন, আপনিও সেই বাসটা লোড করে নিতে পারেন। এর আগে যে পথসাথী বা ওই ধরনের যে অ্যাপ ছিল তার থেকে এটা ওই পথসাথী অ্যাপসটা তো আলাদা, এটা হচ্ছে অপারেশন। কি নাম দেওয়া হচ্ছে কিছু ঠিক হয়েছে? এখনো নাম ঠিক হয়নি। বলছি বাস স্ট্যান্ডগুলোতে একটা বিষয় দেখা যায়, গতবার যে এসি বাসগুলো বাস স্ট্যান্ড করা ছিল, চুরি হয়ে যাবে একটা প্রবণতা থাকে। এই ক্ষেত্রে যদি সিকিউরিটি এখানে আমরা দিয়েছি এবং সেই জন্য পুলিশের হেল্প নিচ্ছি, যাতে বাস স্ট্যান্ডগুলো রক্ষণাবেক্ষণ পুলিশ করে এবং আমরা খুব মডার্ন ওয়েতে বাস স্ট্যান্ডগুলো করবো, যেখানে বাসগুলো স্ট্যান্ডে কলকাতার দেখতেও একটা সুন্দর হয়ে যাবে আর একটা অ্যাডেড, এবং সেই বাস স্ট্যান্ডগুলোর মধ্যে মানুষ যাতে দাঁড়িয়ে বর্ষাকাল হোক গরমকাল হোক সেখানে থাকে। এই 12টা রুটের কটা সরকারি কটা বেসরকারি? এখন সবকটাই সরকারি হচ্ছে, আস্তে আস্তে আমরা বেসরকারি 12টা যে পাইলট প্রজেক্টে নিয়েছি, পাইলট প্রজেক্ট হিসেবে এয়ারপোর্ট থেকে, ওখানে সরকারি বেসরকারি সব বাসকে নেওয়া হয়েছে, যাদের আমরা ওই অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং। উদ্দেশ্য একটাই যে অ্যাক্সিডেন্ট কমিয়ে আনা, অ্যাক্সিডেন্ট জনিত ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু, এগুলো কমিয়ে আনা। 2016 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা যুক্ত করেছিল রোড সেফটি সাথে। তার আগে থেকে যে অ্যাক্সিডেন্টের পরিমাণ ছিল সেটা অনেকটা কমেছে, তবুও একজন মানুষের মৃত্যু অ্যাক্সিডেন্ট আবার, এবং ওই কারণে এই সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা যুক্ত হওয়ার পর থেকে 2016 সালের পর থেকে অ্যাক্সিডেন্টের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। তবুও একটি অ্যাক্সিডেন্ট বা মৃত্যু তো আমাদের কাছে কাম্য হয় না। আপনারা সকলেই এটা প্রচার করেছিলেন যে বেশ কয়েকদিন আগে বেপরোয়া বাস চালিয়ে 2টো দুর্ঘটনা ঘটেছিল এবং মৃত্যু হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড উদ্বিগ্ন হয়েছেন সে ব্যাপারে, আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা তাই নিয়ে বসেছিলাম। এখন যেটা আমরা করতে চলেছি সেটা হলো একটা অ্যাপ তৈরি করা, এবং সেটা মনিটরিং করব আমরা, এবং ড্রাইভার গাড়িটা বেপরোয়াভাবে চালাচ্ছে কিনা, কত স্পিডে চালাচ্ছে, কোথায় আছে, সবটা অ্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারবো, গাড়ির মালিকও কিন্তু জানতে পারবে। অ্যাপ ডাউনলোড করার পরেও সেটা না শুনে, কারো প্রবণতা থাকে আমি মানবো না, শুনবো না,
তাকে নির্দিষ্ট কয়েকবার সতর্কীকরণের পর তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে। হ্যাঁ। নগরায়নে আপনি একদিন প্রেসমিট করেছিলেন যে এসওপি নিয়ে কথা বলেছিলেন। হ্যাঁ, এসওপি তৈরি হয়েছে, নির্দেশিকা তৈরি হয়েছে, এখন এই অ্যাপের মাধ্যমে সেটাকে বলবৎ করা হচ্ছে। এটা একটা পার্ট। এটা 12টা রুট আমরা এখন পাইলট প্রজেক্ট হিসেবে এগুলো নিয়েছি। দু একটা বলবেন? হ্যাঁ, দু একটা রুট বলবেন? না না, একটা হচ্ছে তাকে ড্রিঙ্ক করা যাবে না। না আমি হচ্ছে রুট রুট না, রুটগুলো তো এখানে নির্দিষ্ট করে বলা যাবে না। এবং সবকটাই কি এয়ারপোর্ট থেকে? এইগুলো আপনি লিখিত আকারে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে পাইলট প্রজেক্ট করা হ্যাঁ, হচ্ছে। পাইলটের প্রত্যেকটাই তারপর এয়ারপোর্ট সারা কলকাতা জুড়ে হবে, এটা সব জায়গায় বলবৎ হয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে এটাই যে যাত্রী সাধারণের সুবিধের জন্য আবার একটা অ্যাপ হচ্ছে, যেটার মাধ্যমে যাত্রীরা বুঝতে পারবে, তার রিয়েল টাইম আপডেট পাবে বাসের, যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার বাসটা কত দূরে আছে এবং সে কত মিনিটের মধ্যে আমার বাস স্ট্যান্ডে এসে পৌঁছবে। এর একটা অ্যাপ তৈরি হচ্ছে। এখন বিষয়টা হলো, তাহলে এই অ্যাপটা তৈরি হয়ে গেছে, এবার সেটা আমাদের দ্বারা যে বাস স্ট্যান্ডগুলো আছে, যে যাত্রী শেডগুলো আছে, সেল্টারগুলো আছে, সেখানে আমরা এলইডি বোর্ডের মাধ্যমে ওটা শো হতে থাকবে যে তার বাসটা কত নম্বর বাস কখন এসে এই স্ট্যান্ডে পৌঁছবে, যাত্রীরা জানতে পারবে। এবং যাত্রীরা ফোনের মাধ্যমেও জানতে পারবে তার বাস কোথায় আছে, কত সময়ের মধ্যে আসবে। এই দুটো জিনিসকে নিয়ে আলোচনা হয়েছে এবং এর জন্য মাননীয় মেয়র এখানে রয়েছেন, আমাদের আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী সাহেব ফিরহাদ হাকিম সাহেব রয়েছেন, এবং তিনি যেটা আমাদের অ্যাসিওর করলেন সেটা হচ্ছে কলকাতার যত যাত্রী শেড যেগুলো আছে, বাস স্ট্যান্ড যেগুলো আছে, সেই বাস স্ট্যান্ডগুলোকে আমরা যেমন এলইডি বোর্ড আমরা লাগাবো, তিনি পাশাপাশি বাস স্ট্যান্ডগুলোকে সুন্দর করে দেওয়া এবং যেখানে যেখানে যাত্রী শেড নেই সেগুলো তালিকা আমাদের তৈরি হয়েছে, সেগুলোকে উনি তৈরি করে দেবেন।